हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नमिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण सुधी भक्तवृंद, आज श्री कृष्ण चैतन्य महाप्रभुर शुभ आविर्भाव तिथि गौर पूर्णिमा महामहोत्सव तथा श्री श्री राधा कृष्णेर दोल यात्रा होली उत्सव। तो दोल यात्रा एवं गौर पूर्णिमा उपलक्षे इस्कन तथा आंतर्जातिक कृष्ण भावनामृत संघेर मूल केंद्र श्रीधाम मायापुर থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের উপর মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের কৃপা বর্ষিত হোক। এটা 539তম আবির্ভাব তিথি তথা গৌর পূর্ণিমা মহামহোৎসব। তো আমরা জানি যে আজ থেকে 539 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ জগৎজীবকে কৃপা করার জন্য করুণার অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন। সেই জন্য আমরা মহাপ্রভুর প্রতি প্রার্থনা নিবেদন করতে পারি। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। তো মৃত্যুঞ্জয়ী প্রাণ মহামানবের তথা ভগবানের আবির্ভাব ঘটে যুগে যুগে। কোটি কোটি মানব গোষ্ঠীর মধ্যে এই মহান চরিত্রের আবির্ভাব কোন নিয়মে কোন জাদু বলে প্রত্যেক স্থানে সেটা যেন রহস্যময়। এই ব্যক্তিত্ব এত মহত্ব এত সুমহান যে কোনো মানুষই কোনো কালে শত চেষ্টা করেও এদের ঊর্ধ্বে বা সমান পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবে না। যেরকম
অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে আমরা জানি যীশু খ্রিস্ট বা বুদ্ধদেবের কোটি কোটি অনুগামীদের মধ্যে আজ পর্যন্ত কেউ তার সমান উচ্চতায় পৌঁছান নাই, কোনো কালে পৌঁছাবেন সে সম্ভাবনাও নাই। সেরকম কোটি কোটি মানুষের যুগ যুগ সঞ্চিত আশা, আকাঙ্ক্ষা, ন্যায়, নীতি, আদর্শ, চরিতার্থতার মূর্ত বিগ্রহ ঘটে যুগে যুগে। তো মানব সমাজেরও জাতির সকল গ্লানি, কলুষতা, সংকীর্ণতা বিলীন হয়ে যায় মুহূর্তে এই সান্নিধ্যে। তাই এই যে মানুষ লাভ করে সর্বদুঃখ বেদনা আরা যে এক পরমানন্দময় দিব্য জীবনের সন্ধান, তখন মানুষ জীবন ধন্য হয়। প্রাতঃস্মরণীয় এরা আমাদের ভক্তি অর্ঘ্য নিবেদনের একমাত্র যোগ্যতম স্থান। তাই আজ জাতীয় জীবনে তথা এই পুণ্যভূমি ভারতবর্ষের একটা চরম সংকট মুহূর্তে, সমাজ জীবনের গ্লানিতে আর ব্যক্তি জীবনের নানাবিধ দুঃখ দুর্দশায় আমাদের সর্বাঙ্গীন কল্যাণের জন্য ভক্তি বিনম্র চিত্তে নিরন্তর আমরা অনুধ্যান করি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য জীবন। যে জীবন চরিত শুধুমাত্র আমাদের অনুপ্রেরণায় না, তার শাস্ত্রের মূর্ত স্বরূপ। যেরকম ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্টাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এবং তিনি চরম শিক্ষা দিয়েছিলেন যে সব কিছু পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি সব পাপ থেকে মুক্ত করবো, দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমাদের দুশ্চিন্তার কারণ থেকেই যায়, কারণ ভগবান নির্দেশ দিয়ে গেলে হবে কি, আমরা সেটা অনুসরণ করছি না, সেইভাবে প্রস্তুত নই। তাই সেই প্রস্তুতির জন্য কিভাবে আমরা কৃষ্ণ শরণাগত হতে পারি, তাই কৃষ্ণকে আসতে হলো। যদিও এই কলিযুগে ভগবানের সাক্ষাৎ কোনো অবতার নেই, তাকে আমরা ভগবান বা ভগবানের অবতার বলে স্বীকার করব যখন তার কথা শাস্ত্রে, বেদ, পুরাণ, উপনিষদে উল্লেখ থাকবে, তথা তিনি বিশ্বরূপ দেখাতে সক্ষম হবেন, যেটা ভগবদ্গীতায় ভগবান প্রতিপন্ন করেছেন। এই নীতি আদর্শ অনুসরণ করে অর্জুনও তাই ভগবানের বিশ্বরূপ প্রত্যক্ষভাবে দেখতে চেয়েছিলেন, এবং একমাত্র ভক্ত এবং ভগবানের সম্পর্কিত জনেই তা দর্শন করতে সক্ষম হবেন। তাই ভগবান তাকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। ঠিক অনুরূপভাবে এই যুগে মহাপ্রভু আসলেও তিনি ভগবান রূপে আসেননি, ভক্ত রূপে এসেছেন। তাই যখন ভগবান বলে গেছেন গীতায় যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, কিভাবে তার শরণাগত হতে হবে সেইটা ব্যবহারিকভাবে শিক্ষা দেওয়ার জন্য ভগবান আসলেন। তো কৃষ্ণ উপদেশ দিয়েছেন, আর সেই উপদেশটাকে কিভাবে পালন করতে হবে কৃষ্ণই এসে ভক্তরূপে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আসলেন। তাই সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভুর বন্দনা করে বলেছেন যে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগং শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপামুদি যস্তমং প্রপদ্যে। যে আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ এখন চৈতন্য শরীর ধারণ করে কৃপার সমুদ্র রূপে এই জগতে অবতীর্ণ হলেন, যাতে করে আমরা এটা অনুসরণ করলে, অর্থাৎ ভগবানের যে আমাদের প্রতি যে পবিত্র উপদেশ আছে, বিশেষ করে মহাপ্রভুর উপদেশ ভারতবাসীদের প্রতি, যে ভারতভূমিতে হলো মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পরোপকার, এটা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের মানুষ জীবন সার্থক। তাই আমাদের এই ব্যক্তি জীবনের নানাবিধ দুঃখ দুর্দশা তথা মানব জীবনের এই গ্লানিতে আমাদের সবসময় ভক্তি বিনম্র চিত্তে সেই মহাপ্রভুর অনুধ্যান করতে হবে, গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য জীবন চরিত। তাহলেই এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর 529 আবির্ভাব বর্ষপূর্তি আজ মহা আড়ম্বরে এই তার জন্মভূমি এই নবদ্বীপ ধাম তথা সারা বিশ্বে উদযাপিত হচ্ছে। এটা জাতীয় জীবনে একটা শুভ সূচনার ইঙ্গিত। এই যে দুর্গতিগ্রস্ত আমাদের যে জাতির জীবন, সর্বাঙ্গীন যাতে করে এই দুর্দশা কেটে গিয়ে কল্যাণ সাধিত হয়, আমরা নিয়ত মহাপ্রভুর কাছে এই কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ কমলে আমাদের এই নিবেদন। তো শ্রীধাম নবদ্বীপ, গঙ্গার অপর পারে কিছুটা দূরবর্তী, এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রয়েছে শান্তিপুর ধাম, যেখানে
পরম শাস্ত্রজ্ঞ নৈষ্ঠিক ব্রাহ্মণ কুলে আবির্ভূত শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রীপাদ, পরম ভক্ত মহাবিষ্ণুর অবতার, স্বয়ং ঈশ্বর, অথচ ভক্তি ধর্মের যজন যাজনে তিনি ব্যাপৃত। তো আপনি আচরি ধর্ম জীবের শিখায়। ভক্তিহীন আচার সর্বস্ব ব্যভিচার দুষ্ট এই কলিহত মানুষের মলিন দশা দেখে তার অন্তর অত্যন্ত ব্যথিত হয়েছিল। নিয়ত ক্রন্দন করে তিনি প্রাণের ঐকান্তিক বাসনা জানাতেন আরাধ্য দেবতা মদন গোপাল শ্রীকৃষ্ণের চরণে। তো ভক্তিহীন মানবের এই দুঃখ দুর্দশা তার আর সহ্য হয় না। জীবের উদ্ধার কল্পে হে গোলক বিহারী হরি, তুমি ভুলোকে অবতরণ করো। অন্তরে কি যে প্রেরণা জাগলো তা তিনিই জানেন। তাই দৃপ্ত কণ্ঠে এই অদ্বৈত আচার্য ঠাকুর জানালেন যে করাইব কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। এইভাবে অদ্বৈত আচার্য নিয়ত ভগবানের আরাধনা, শালগ্রামকে তুলসীতে জলদান করে নিয়ত হুঙ্কার এবং আরাধনা করতেন, ভগবানের প্রার্থনা করতেন। তো নবদ্বীপেও তার একটা বাসস্থান গৃহ ছিল। মধ্যে মধ্যে সেখানে অবস্থান করে কিছু ভক্তদের সঙ্গে ইষ্টগোষ্ঠী করতেন। একদিন গঙ্গার ঘাটে তিনি দেখলেন অপূর্ব দৃশ্য, একটা তুলসী পাতা স্রোতের বিপরীত দিকে চলছে। নবদ্বীপের ঘাটে ঘাটে অসংখ্য নরনারী স্নানরত। তুলসী পাতাটা ভেসে ভেসে স্নানরত এক উজ্জ্বল কান্তি রমণীর শরীরে ঠেকল। অদ্বৈতাচার্য অন্তরে জানলেন মদন গোপাল এই পরম ভাগ্যবতী রমণীর কোলে আবির্ভূত হবেন। ইনি শ্রী জগন্নাথ মিশ্রের পত্নী শচী দেবী। শ্রী অদ্বৈতের অন্তর পরমানন্দে পূর্ণ হলো। তার বহুদিনের সাধনা এবারে যেন সার্থক হবে। আসলে আমরা মহাপ্রভুর আবির্ভাবের পূর্বেই মহাপ্রভুর আবির্ভাবের এই ভবিষ্যৎবাণী ভবিষ্য পুরাণ আদিতে দেখতে পাই, যে যখন দেবতাদের উদ্দেশ্যে স্বয়ং ভগবান দেবতাদের প্রার্থনায় প্রীত হয়ে বলছেন যে কলৌ সংকীর্তন আরম্ভে ভবিষ্যামি শচীসুত, যে কলিযুগের এই সংকীর্তন যে যুগধর্ম তার সূচনায় আমি শচী পুত্র রূপে আবির্ভূত হব, এটা আছে। এইভাবে মহাভারতে ভীষ্ম শান্তি পর্বে এরকম উল্লেখ আছে যে সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাগতি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। এভাবে দেখে বিভিন্ন শাস্ত্রে মহাপ্রভুর এই যে আবির্ভাব হবে তার ভবিষ্যৎবাণী রয়েছে। আমরা যদি খুব ভালোভাবে উপযুক্ত ভক্তের নিকট এই সমস্ত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন শ্রবণ করি তাহলে আমরা এই বিষয়ে অবগত হতে পারবো। তাই শাস্ত্র প্রমাণ অনুসারে মহাপ্রভু এসেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তা আমরা যদি তার পূর্ব ইতিহাসে একটু অনুস্মরণ করি যে শ্রীহট্টের উপেন্দ্র মিশ্রের পুত্র হচ্ছে জগন্নাথ মিশ্র। আদি নিবাস শ্রীহট্ট জেলার বর্তমান যে ঢাকা দক্ষিণ অঞ্চলে। বাস করেছিলেন তিনি নবদ্বীপে। অসামান্য পাণ্ডিত্য জন্য তার উপাধি হয়েছিল পুরন্দর। বিবাহ করেছেন শ্রী নীলাম্বর চক্রবর্তী মহাশয়ের কন্যা শচী দেবীকে, যার পূর্ব নিবাস হচ্ছে বর্তমান বেলপুকুর এই নবদ্বীপ ধামের। তো সেই শচী মাতার প্রথম 8টি কন্যা সন্তান অকালে মৃত্যু কবলিত হন। নবম সন্তান সর্বসুলক্ষণযুক্ত পুত্র বিশ্বরূপ। রূপে গুণে বিদ্যাবত্তায় ভগবদ্ভক্তিতে বিশ্বরূপ ছিলেন অনন্য সাধারণ। শৈশবেই সর্বশাস্ত্রে সুপণ্ডিত, কৈশোরেই তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। তো পিতামাতার মৃত্যুতুল্য যেন শেল যাতনা তারা ভোগ করেন। ভক্তের জীবনেও যেন দুঃখের শেষ নেই, কিন্তু পরাভক্তি হেতু নিদারুণ দুঃখেও তাদের ম্রিয়মান বা হতাশ করতে পারেনি। শুদ্ধ জ্ঞানের মূর্তি শ্রী জগন্নাথ মিশ্র পুরন্দর, শুদ্ধ ভক্তির মূর্তিমতী বিগ্রহ স্বরূপিণী জগন্মাতা শচী দেবী। শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ ভক্তির মেলনেই ভগবানের আবির্ভাব ঘটে সর্বকালে সর্বযুগে। প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান গোলকের শ্রীহরি অদ্বৈত আচার্য প্রভুর আকুল আহ্বানে সত্যই এসেছিলেন এই ধরার ধুলিতে। জগন্নাথ মিশ্র এবং শচী দেবীর কোল আলো করে এলেন পুত্ররূপে। বঙ্গভূমির এই গৌড়বঙ্গের পরম সৌভাগ্য সূচিত করে আবির্ভূত হলেন গঙ্গা তীরে নবদ্বীপ ধামের এই শ্রী মায়াপুরে। নবদ্বীপ মধ্যে মায়াপুর গ্রাম যথায় জন্মিলেন
চৈতন্য ভগবান। ব্রহ্মাদি দুর্লভ প্রেম ভক্তি প্লাবনে চির দুঃখী জীব পরম আনন্দে ডুবে গেল। অদ্ভুত স্বপ্ন দেখলেন জগন্নাথ মিশ্র। এক দিব্য জ্যোতির্ময় চেতপুঞ্জ, এক তেজপুঞ্জ যেন তার হৃদয়ে প্রবেশ করছে। আর তারপর সেই তেজ তার হৃদয় থেকে সচী মাতার হৃদয়ে প্রবেশ করল। দৃঢ় প্রত্যয় হলো, হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়। সচী দেবীও দেখলেন এক অপরূপ স্বপ্ন। জ্যোতির্ময় কলেবর দিব্য মূর্তি, লোক সকল তাকে স্তুতি করছেন। শ্রীকৃষ্ণের জন্মকালে ব্রহ্মাদি দেবগণ কর্তৃক মাতা দেবকীর যেরকম গর্ভ বন্দনা বা প্রার্থনা করা হয়েছিল, ঠিক অনুরূপ। তাই আমরা দেখি, নবদ্বীপ হেন ধাম ত্রিভুবনে নাই, যাহাতে প্রকাশ ভেল চৈতন্য গোসাই। শ্রীধামের পরিচয় প্রসঙ্গে আমরা জানি, এই ভারতবর্ষ যেন মহাপুণ্যভূমি, বৈকুণ্ঠ ধাম। আর তার সীমান্ত ভূমি একটি প্রদেশ হচ্ছে বঙ্গদেশ। ভারতের একটা যেন অন্যতম এই নবদ্বীপ বঙ্গভূমির একটা শ্রেষ্ঠ নগরী। রাজকীয় রাজধানী নয়, কিন্তু সাংস্কৃতিক রাজধানী বলা যেতে পারে। এইভাবে আমরা দেখি যে এই নবদ্বীপ ধাম, যেখানে বিদ্যার একটা চর্চার কেন্দ্র এবং ব্রাহ্মণ পণ্ডিতদের প্রধান স্থান, যাগ যজ্ঞ ব্রত পূজা অর্চনা, এই যে হিন্দু সমাজের যে 10 কর্ম আদির যে অনুষ্ঠান, সর্বদা এখানে কলহ মুখর ছিল এই নবদ্বীপ ধাম। এইরকম একটা সুবিখ্যাত নবদ্বীপ নগরীতে গোলক হইতে ভূলোকে অবতরণ করেছেন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর। তাই এটা অচিন্তনীয় বিষয়। তাই এই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ক্ষণটা হচ্ছে 1407 শতাব্দের ফাল্গুন মাসের 23 শুভ দোল পূর্ণিমা তিথিতে। ইংরেজি হচ্ছে সময়টা ছিল 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি। খুব শুভক্ষণ শুক্রবার, কেউ কেউ বলেন শনিবার, কিন্তু তিথিটা ছিল পূর্ণিমা, ফাল্গুনী নক্ষত্রের ঈশাপতির রাত্রিবিলাস। তো গঙ্গার উন্মুক্ত বক্ষে প্রবাহিত নরনারীর মনে কে যেন কোন অজানা কারণে উদ্বেলিত আনন্দ। আবার ওই দিনটা ছিল চন্দ্রগ্রহণ। রাহু চন্দ্রকে গ্রাস করতে আরম্ভ করলো। এ যেন এই কথা বলতে যে, হে নিশানাথ, তুমি আর কেন বৃথা উদয় হচ্ছ? ওই দেখো, অপর এক কলঙ্কহীন চাঁদ পৃথিবীতে উদিত হচ্ছেন। গ্রহণকালে হরিনাম কীর্তন, এটাই হিন্দু সমাজের চিরন্তন রীতি। অগণিত লোক দলে দলে খোল করতাল হরিনাম কীর্তন করতে করতে শুধু গঙ্গার তীর নয়, সারা নবদ্বীপ মুখরিত করে তুলল। আর কত শত লোক গঙ্গায় স্নানরত, কত লোকের দৃষ্টি গ্রহণ দর্শনে উপরের দিকে নিবদ্ধ, কত লোক কোটি জলে দাঁড়িয়ে স্তব স্তুতি পাঠ করছেন। সকলের কণ্ঠে হরিনামের বল, হরিবোল হরিবোল, সবে এইরকম যেন ধ্বনি করতে লাগলো। আর সকল ব্রহ্মাণ্ডে যেন এই হরিনাম হরিধ্বনিতে ব্যাপিত হয়ে গেল। তো হরিনাম সংকীর্তনের জনক ভুবন পাবন হরিনাম ধ্বনিতে দিকবিদিক মুখরিত করে ভগবান গোলকপতি শ্রীহরি পরমেশ্বর শ্রীকৃষ্ণ যেন আবির্ভূত হলেন। সর্বসুলক্ষণ যুক্ত সদ্গুণের আধার এক দিব্য মানব শিশু, বিশ্বকে ভরণ করবেন, মঙ্গল সম্পদে পুষ্ট করবেন। তাই তিনি বিশ্বম্ভর, তার নামকরণ করা হয়েছিল বিশ্বম্ভর। তো অঙ্গের বরণ কাঁচা সোনার মতো, তাই সকলের আদরের ডাক হচ্ছে গৌরাঙ্গ, গোরাচাঁদ। মা ডাকলেন নিমাই বলে। মায়ের মনের ভাব যে 8টি সন্তান জমে নিয়েছে, তার কাছে আমার আদরের নিমাই নিমের মতো তিতা হোক, আমার বুক জুড়ে থাকুক সে চিরকাল, যেন তাকে কোনোভাবেই মৃত্যু না কাজ করে। আসলে এটা স্নেহ বাৎসল্যতা। তো শিশু নিমাই ক্রমে ক্রমে এমন দুরন্ত চঞ্চল হয়ে উঠল যে তাকে সামলানো দেয়। অথচ এই দিব্য শিশুর চঞ্চলতাটাও একটা উপভোগ্য বিষয়। শিশুর সঙ্গে লীলা কৌতুকে গৃহের সকলের আনন্দ আর ধরে না। প্রতিবেশী
আত্মীয় স্বজন সকলের সে নয়নমণি। একবার কোলে নিতে না পারলে, আদর করতে না পারলে যেন দিনটি ব্যর্থ যায়। আবার শিশু স্বভাবে নিমাই যখন কান্না শুরু করে তখন তাকে শান্ত করা এক বিষম ব্যাপার। কোনো প্রকারেই শিশুকে কিছুতেই ভোলানো যায় না। একমাত্র হরিনাম ধ্বনিতেই তার কান্না থামে। জগন্মঙ্গল হরিনাম দানে তিনি জগৎজীবকে ধন্য করতে এসেছেন। জন্মক্ষণ হতেই যেন সেই কাজটা অব্যাহত, সূচনা হয়ে গেছে। নিমাই এখন যখন শিশু হামাগুড়ি দিয়ে চলতে পারে, তখন একটা গৃহে একবার এক তীর্থ পর্যটক ব্রাহ্মণ অতিথি হলেন। অতিথি হয়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে করতে সেখানে এসেছিলেন। তো সঙ্গে তার বাল গোপাল মূর্তি। নিত্যকার নিয়ম অনুসারে তার নিজে হাতে রান্না করে তিনি বাল গোপালের ভোগ দেন। তো জগন্নাথ মিশ্র সেরূপ ব্যবস্থা করেছেন। ব্রাহ্মণ অনেক অন্ন আদি ভোগ রন্ধন করে যেমনই বালগোপালকে তিনি ভোগ নিবেদন করছেন, শিশু নিমাই কোথা থেকে এসে হঠাৎ ভোগের থালা থেকে মুষ্টি মুষ্টি অন্ন তুলে মুখে নিয়ে নিলেন, খেয়ে নিলেন। একই দুর্দৈব, ভোগ নষ্ট হলো, বালগোপালের ভোগ নষ্ট হলো, ব্রাহ্মণের আহার হলো না। সকলের অনুরোধে ব্রাহ্মণ পুনরায় রান্না করলেন, ভোগ নিবেদন করলেন। দুরন্ত নিমাইকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া হলো। কিন্তু কি আশ্চর্য, এবারও ব্রাহ্মণ দেখেন ভোগ নিবেদন করছেন, যেই ইষ্ট মন্ত্র জপ করে আহ্বান করেছেন তখন দেখছে শিশু নিমাই এসে আর অন্ন খাচ্ছে। এখন তাহার এবারও ভোগ নষ্ট হলো। সকলের স্বনির্বন্ধ অনুরোধে পুনরায় ভোগ রান্না হলো। শেষ রাত হয়েছে, নিমাই সহ সকলে ঘুমে অচেতন। ভোগ নিবেদন হলে ব্রাহ্মণ নিমাইকে তার মাসির বাড়িতে দিয়ে ঘর তালা বন্ধ করে রাখা হয়েছে যাতে আসতে না পারে, এইরকম অবস্থা। কিন্তু ভোগ নিবেদন হলে ব্রাহ্মণ দেখলেন সে একই দৃশ্য, নিমাই সহস্তে অন্ন তুলে খাচ্ছে। আর আজ আর বালগোপালের ভোগ হলো না। ব্রাহ্মণ তখন ক্ষুব্ধ কণ্ঠে শুধাইলেন, এ তোমার কিরূপ ব্যবহার? ঠাকুরের আবার ভোগ নষ্ট করছো এসে তুমি? তখন শিশু সুদামাকে কণ্ঠে বললেন, সে কি, তুমি আমার মন্ত্র জপ করে আমায় নিবেদন করছো, আমি কি থাকতে পারি না এসে? বিস্মিত হয়ে বিমোহিত ব্রাহ্মণ তখন জিজ্ঞাসা করলেন, কে তুমি? মুহূর্তে শিশু নিমাই তার মূর্তি পরিগ্রহ করলেন। সেই আমার এই কথা কোথাও প্রকাশ করো না। ব্রাহ্মণ নিজেকে ধন্য ধন্য মনে করলো। তার নবদ্বীপে আগমন সার্থক হলো। বললেন, ব্রাহ্মণ তুমি এখানে অবস্থান করো, আর এই নবদ্বীপ ধামে আমার অনেক লীলা দর্শন করতে পারবে। তাই আরেকটা এরকম লীলার কথা আমরা অনুস্মরণ করতে পারি। একবার মা সচিমাতা তিনি নিমাই চাঁদের অঙ্গে বেশ কিছু সোনার অলঙ্কার পরাইছেন। একদিন দুটো চোর সোনার লোভে ওই শিশু নিমাইকে গৃহে একলা পেয়ে আর তুলে নিয়ে চলে গেছে হরণ করে। তারপর তাদের মনের অভিপ্রায় হচ্ছে দূরে গিয়ে ওই সোনার অলঙ্কারগুলো সব খুলে নিয়ে তারপর ছেড়ে দেবো। তো এখন শিশুকে নিয়ে কাঁধে নিয়ে তারা দ্রুত বেগে যাচ্ছে। নিমাইকে না দেখে এদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, নিমাইকে পাওয়া যাচ্ছে না। শিশু নিমাই কোথায় গেল? কিন্তু কাছাকাছি কোথাও না পেয়ে একদম কান্নাকাটি পড়ে গেল। আর চোর দুজন কিন্তু নিয়ে যাচ্ছে, সারা রাত কাঁধে করে নিয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে। তো ওরা কি করে, যতবার দূরে যেতে চেষ্টা করে ওরা ঘুরে ফিরে সেই নিমাইয়ের বাড়ির কাছেই চলে এসেছে। ফিরে ফিরে সারা রাত ভ্রমণ করেছে, কিন্তু ওরা মনে করছিল অনেক দূরে গেছি, কিন্তু ফিরে ফিরে সেখানে চলে এসেছে। আর তারা অত্যন্ত তখন ভয় বিহ্বল হয়ে বিভ্রান্ত হয়ে গেছে। তখন নিমাইকে গৃহের কাছে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। বৈষ্ণবী মায়ায় চোর পথ নাই চিনে, জগন্নাথ ঘর আইলো নিজ ঘর জ্ঞানে। ওরা মনে করছে নিজের ঘরে পৌঁছে গেছি, আর এসে গেছে নিমাইয়ের জগন্নাথ মিশ্রের গৃহে ঘুরে ফিরে। তো তারপরে আর একটু বয়স যখন হয়েছে নিমাইয়ের, তখন চপলতা আরো 10 গুণ বেড়ে গেছে, মানে দুষ্টামিটা আর কি। এইরকম পাড়া প্রতিবেশী সকলে উত্তক্ত, নিয়তি অভিযোগ আসতে থাকে। কেউ বলে ছেলের জন্য গঙ্গায় স্নান করতে পারি না, কেউ বলে জল দিয়ে আমার ধ্যান ভেঙে দেয়। আর কাউকে কোনো ব্রাহ্মণ কিছু বলতে গেলে বলে, আরে কার ধ্যান করো, কলিযুগে আমি নারায়ণ। কারো উত্তরই নিয়ে চলে যায়, কারো ছেলের পা ধরে টানে, এইরকম। তো বালিকারাও, মেয়েরা আর কি, বাচ্চা মেয়েরা আসে সচিমাতার কাছে অভিযোগ, নিমাই এদের বিরুদ্ধে নানা অভিযোগ। গঙ্গা স্নানে তারা নানা পূজার উপাচার নিয়ে যায়, আর নিমাই কি করে, তাদের গিয়ে বসে আমাকে পূজা করো, গঙ্গা দুর্গা সব আমার দাসী, শিব আমার ভৃত্য, আমাকে পূজা করলে আমি তোমাদেরকে বর দেবো, এরকম বলতে থাকে নিমাই। ধনবান স্বামী পাবে, 7 পুত্রের মা হবে, আর পূজা না করলে বুড়া স্বামী পাবে, 400 দিনের ঘর পাবে।
এইরকমভাবে বলতে থাকে। তো নিমাইয়ের এইরকম দৃঢ় বাক্যে সকলের গাঢ় প্রত্যয় মনে মনে আতঙ্কিত হয় আর নিমাইকে খুশি করতে চেষ্টা করে। তো জগন্নাথ মিশ্র একবার ঠিক করলেন নিমাইকে কিছু শাস্তি দিতে হবে, এরকম দুষ্টামি তো আর মেনে নেওয়া যায় না, সবার প্রতি এরকম করছে। তো প্রতিমধ্যে এরকম নিশ্চয়ই গঙ্গা স্নানে, তো এখন কি হয়েছে, স্কুলে পাঠশালায় গেছে, গঙ্গাদাস পণ্ডিত টোলে ফিরে আসবে, আর দরজার কাছে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন জগন্নাথ মিশ্র, যেহেতু আসবে আর গঙ্গা স্নানে গেছে, এরা বলছে এরা এখন অভিযোগ জানিয়ে গেল, তাহলে এরপরে উত্তম মধ্যম দেওয়া হবে, এরকম চিন্তা করছেন। তো কি হয়েছে, তো হঠাৎ দেখলো নিমাই আসছে। কিরকম দেখছে মিশ্র, মিশ্র দেখে সর্বাঙ্গ ধুলায় বেপিত, স্নান চিহ্ন না দেখিয়া হইল বিস্মিত, সেই মতো অঙ্গে ধুলা সেই মতো বেশ, সেই পুঁতি সেই বস্ত্র সেই মতো কেশ। মিশ্রবর পুত্রকে কোনো কথাই বলতে পারলেন না, ভাবলে আরে এ তো স্নানের কোনো চিহ্নই নাই, এ তো স্কুল থেকে ফিরে আসছে, হাতে কালি লেগে আছে, খাতা বইপত্র আছে হাতে। তখন কি বলছেন, তখন জ্যৈষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ তিনি ছিলেন এক সাত্ত্বিক ব্রাহ্মণ মূর্তি, মানে সাত্ত্বিক গুণের একটা মূর্তিমান বিগ্রহ, এক কথায় রূপে গুণে অদ্বিতীয় বিশ্বরূপ। তো ধীর স্থির গম্ভীর বিস্ময় বিরক্ত, শাস্ত্রে অসামান্য পণ্ডিত্য, শাস্ত্রে বিষ্ণু ভক্তি ব্যাখ্যা করেন, তার যুক্তি খণ্ডন করতে কারো শক্তি হয় না। তো এখন চঞ্চল নিমাই কিন্তু বিশ্বরূপের নিকট নম্র ভাব ধারণ করে, অন্যের কাছে দুষ্টমি করে, কিন্তু বড় দাদা বিশ্বরূপ যখন আসে তখন সে শান্তশিষ্ট। তো যাই হোক, স্বভাবত চঞ্চল নিমাই কিন্তু এইরকম চলছে। অদ্বৈতের ইষ্টগোষ্ঠীতে ওই বিশ্বরূপ যখন যান, মা পাঠান নিমাইকে ডাকতে, যে বিশ্বরূপকে ডেকে নিয়ে আসো। তো নিমাই ডাকতে গিয়েছেন, ভজনে আইসো ভাই, ডাকই জননী, অগ্রজ বসন্দরী চলো আপনি, মানে এরকম তারা অগ্রজ মানে দাদার কাপড় ধরে টানাটানি করতে থাকে, চলো মা ডাকছে যাই। তো বিশ্বরূপের বয়স তখন 16 বছর, আর পিতামাতা উদ্যোগ করতে থাকেন পরিস্থিতি বুঝে যে বিবাহ দিবে এরকম, কিন্তু পরিস্থিতি বুঝে কি করেন, বিশ্বরূপ সংসার ত্যাগ করে চলে গেলেন। অত্যন্ত কষ্টে শোকে পিতামাতা অনেক ক্রন্দন করলো। এই নিমাই তিনিও অত্যন্ত কাতর হলেন, তার বাল চপলতা কমে গেল, এখন বাবা মার কাছে থাকেন, দাদার বিরহ ব্যথা তাকে কিছুটা ভুলতে পারেন যাতে। তো শাস্ত্রাদি অধ্যয়ন করে বিশ্বরূপে যেহেতু সংসার বৈরাগ্য ঘটেছে, তাই বাবা মা চিন্তা করলেন এই নিমাইকে আর বেশি পড়াশোনা করানো যাবে না, বরঞ্চ আমাদের মূর্খ হয়ে ঘরে থাকবে ভালো, পড়াশোনা করলে আবার সব কিছু জেনে যাবে, তখন ঘরটর ছেড়ে পালিয়ে যাবে, তাহলে একে পড়াশোনা না করে ঘরেই থাক চিরকাল, যেহেতু বড় ভাই চলে গেছে, এরকম অবস্থা। তো এইটা যখনই শুরু করেছে, পড়াশোনা যখন বন্ধ করে দিয়েছে, তখন ওর দুষ্টুমি আরো অনেক গুণ বেড়ে গেছে, বহুগুণ। তো সকলে অতিষ্ঠ হয়ে মায়ের কাছে নালিশ করে। তখন মা শাসন করতে গেলে একদিন কি করেছে, আস্থা কুড়ে, আগেকার দিনে কি হতো, হাঁড়ির পাত্রে রান্না হতো, আমরা ছোটবেলায় দেখেছি যে আর কোনো শৌচ হলে সেই মাটির হাঁড়িগুলো সব ফেলে দেওয়া হতো, একটা হাঁড়ি ভাঙা পত্র ফেলার একটা জায়গা থাকতো গ্রামে, সব জায়গায় ঠিক অনুরূপভাবে আর কি। তাই এবার কি করেছে, আস্থা কুড়ে হাঁড়ির উপরে ভাতের হাঁড়ি ফেলে দেওয়া হয়েছে, তার উপরে গিয়ে বসে আছে নিমাই। আর মা ভয়ানক ব্যস্ত হয়ে বললেন ওই অসুচি অপবিত্র স্থানে যাইতে নাই, তাড়াতাড়ি চলে আসা। তো উত্তরে নিমাই বলছে, যেহেতু বালক তার পড়াশোনা বন্ধ, তো বলছি যথা মোর স্থিতি সেই সর্বপুণ্য স্থান গঙ্গা আদি সর্বতীর্থ তাহা যেখানে আমি থাকি সেখানে পবিত্র হয়ে যায়, এরকম বলছে। আবার বলে এই হাঁড়িতে যেহেতু ভোগ রান্না হয়েছে ভগবান বিষ্ণুর, তাহলে আমার লেখা অপবিত্র হলো কিরূপে? আর তাছাড়া আমার লেখাপড়া বন্ধ করেছে, আমি অত্যন্ত মূর্খ, ভালো মন্দ বিচার কিছু বুঝি না, মূর্খ আমি, না জানি ভালো মন্দ স্থান, সর্বত্র আমার হয় অদ্বিতীয় জ্ঞান, সেই সব একই, এরকম ভাবে বলছেন। তো পুত্রের মনের অভিপ্রায় বুঝে আর প্রতিবেশী কয়েকজন পণ্ডিত বললেন এইটা তোমার বুদ্ধির মানের কাজ নয়, কেউ ছেলেকে মূর্খ করে রাখে পড়াশোনা বন্ধ করে দিয়ে, জগন্নাথ মিশ্র তুমি এটা কি করছো? তো এই সমস্ত কথা শুনে আর করে শেষ পর্যন্ত পুনরায় আবার জগন্নাথ মিশ্র তাকে পড়াশোনার অনুমোদন করলেন, ব্যবস্থা করলেন। তো এখন পিতার ইচ্ছায় গঙ্গাদাস পণ্ডিতের টোলে বিদ্যা আরম্ভ হল। 2 বছরে এই গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ নিমাই ব্যাকরণ অলঙ্কার শাস্ত্রে অত্যন্ত পণ্ডিত হলেন। অদ্ভুত শক্তি দেখে সকলে, তার মেধা দেখে সব বিস্ময়াবিষ্ট, সকলে অনুমান করলেন সাক্ষাৎ বৃহস্পতি। আর গুরু গঙ্গাদাসও এই ছাত্রের শিষ্যের অদ্ভুত এই পাণ্ডিত্যে প্রফুল্লিত। এই সময় পুরন্দর মিশ্র অর্থাৎ জগন্নাথ মিশ্র পুরন্দর তিনি দেহত্যাগ করেন।
তো তখন মহাপ্রভু অর্থাৎ এই নিমাইয়ের বয়স মাত্র 10 বছর। পিতৃশোকে কান্না করলেন। এদিকে জ্যেষ্ঠ পুত্র মানে বিশ্বরূপ সন্ন্যাস চলে গেছে, বাবা মারা গেল, এখন নিমাইকে অবলম্বন করে মা শচী আছেন। তো যাই হোক, মাকে সান্ত্বনা দেন নিমাই যে মা, সংসারে সকলে অনিত্য, কারোর জন্য শোক করার দরকার নেই। তো মা তার নিমাইয়ের অত্যন্ত মিষ্টি বাক্যে তার সান্ত্বনা পায়। তো পুত্রের মুখ চেয়ে ধৈর্য ধরেন, কর্তব্যকর্মে নিয়োজিত করেন। এই সময় নিমাইয়ের পড়াশোনায় অনেক মনোযোগ। পিতার যা সমস্ত স্মৃতি ন্যায় সমস্ত গ্রন্থগুলো নিজে পাঠ করে সব আয়ত্ত করলেন। অল্প বয়সেই ন্যায়, ব্যাকরণ, অলঙ্কার সব বিষয়ে পারদর্শী হয়ে গেলেন। তখন এরকম শিক্ষার ব্যবস্থা ছিল তো, যখন সংস্কৃতে কেউ পাণ্ডিত্য অর্জন করতো তাকে বিদ্যা বাচস্পতি, ন্যায় শাস্ত্র, অলঙ্কারিক এরকম উপাধিতে ভূষিত করা হতো। তো নিমাই পণ্ডিত তিনি সেই বয়সেই আবার বালক অবস্থাতে নিজস্ব স্কুল খুললেন। টোল বলা হতো তখন, টোল। একদিকে তিনি এরকম পণ্ডিত, আবার টোল খুলেছেন। নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি, সর্বনবদ্বীপে সর্বলোক ধনী। মাত্র 16 বছর বয়সে সারা দেশে সুখ্যাতি হলো যে নিমাই হেন পণ্ডিত নাই, সারা দেশে নিমাই পণ্ডিত রূপে তিনি খ্যাতি লাভ করলেন। তো শাস্ত্রের কঠিন সমস্যা, তর্ক বিতর্ক তার এক খেলা। নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিতরা তার উত্তর দিতে পারে না, তার সঙ্গে কেউ তর্কযুদ্ধে তাকে পরাস্ত। তৎকালীন সময়ের নিয়ম ছিল যে কেউ যখন বিশেষ পাণ্ডিত্য অর্জন করবে, অন্যান্য পণ্ডিতরা তাকে তর্কযুদ্ধে পরাস্ত করতে পারলে তার মতটাকে তাকে মানে চলতে হবে। এরকম হয়েছে আর কি। তো নবদ্বীপে এইভাবে হলো। তো একবার আমি আর একটা কথা বলে সমাপ্ত করবো, যেহেতু আমরা পরবর্তীতে আরও বাকি মহাপ্রভুর বিভিন্ন লীলাবিলাসের কথা আলোচনা করতে পারি। আরেকবার কি হলো, সেই সময় তৎকালীন সময়ে ভারতবর্ষে 4টে গুরুত্বপূর্ণ জায়গা ছিল। যেরকম কাশ্মীর, সেখানে পণ্ডিতরা বিভিন্ন চর্চা করতে পণ্ডিতদের স্থান ছিল। আরেকটা ছিল বারাণসী, হিন্দু বিশ্ববিদ্যালয় এখনো আছে তার অনুসারী হিসাবে। তারপর ছিল নালন্দা, আর এই বঙ্গভূমি ছিল নবদ্বীপ। যে এই 4 জায়গায় খুব পণ্ডিত বিদ্যার চর্চা হতো। তো একবার একজন বিখ্যাত পণ্ডিত কেশব কাশ্মীরি তিনি কি করেছেন, আর নিয়ম ছিল যে যারা অন্যান্য পণ্ডিতদেরকে পরাস্ত করতে পারে তাকে এরকম ওই 3 জায়গার পণ্ডিতদের পরাস্ত করে ওই কেশব কাশ্মীরি দিগ্বিজয় উপাধি লাভ করেছেন। কিন্তু তার মনে একটা আক্ষেপ যে আমাকে নবদ্বীপে যেতে হবে, এই নবদ্বীপের পণ্ডিতদের পরাস্ত না করলে আমার দিগ্বিজয় নামের কোনো সার্থকতা নেই। তো এই চিন্তা করে কি করলেন না, ওই এখান থেকে সংবাদ বার্তা পাঠালেন নবদ্বীপের পণ্ডিতদের কাছে যে আমি আসছি, তোমরা রেডি হও, তোমাদের কে মানে প্রতিনিধি হবে নেতা, সে আমার সঙ্গে তর্কযুদ্ধ করবে। আমাকে পরাস্ত করতে পারলে তাহলে আমি তোমাদের বশ্যতা স্বীকার করবো, নাহলে আমার বশ্যতা স্বীকার করতে হবে। এই বার্তা পেয়ে নবদ্বীপের, যদিও আগে বড় বড় পণ্ডিত ছিল, কিন্তু নিমাইয়ের সময় আর অন্য বেশি পণ্ডিতরা চর্চা করেনি। যেরকম আমাদের বাংলায় কি হয়, এখনো লোকেরা রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের নাম বলে চলে যে বিরাট পণ্ডিত, কিন্তু এখন কেউ সেই চর্চা করে না, যার ফলে কোনো সর্বভারতীয় শিক্ষাক্ষেত্রে কেউ চান্স পায় না। নাম ভাঙি আর কতদিন চলবে? ধর আমার বাবা ঠাকুরদা খুব বিরাট মহান ব্যক্তি ছিলেন, তা আমরা যদি সেই অনুসরণ করে ভালো নিজেকে তৈরি না করি, তাহলে সেই বংশে জন্মালে কি হবে? কুলাঙ্গার হবে। সেই জন্য বাঙালিদেরও দুর্দশা এরকম হয়ে গেছে। তো যাই হোক, নবদ্বীপের পণ্ডিতদের অবস্থা সেরকম। এই সংবাদ শুনেই কেউ আর লিডার হয়ে ওই পণ্ডিতের সম্মুখে যেতে চায় না। কেউ বলে যে আমার আগের থেকে শ্বশুর বাড়ি যাওয়ার কথা আছে, কেউ বলে আমার শরীর খারাপ, নানা অজুহাত দিয়ে সব কেটে পড়ে। তখন সবাই মিলে চিন্তা করলে, আরে ওই পণ্ডিত যদি বিনা যুদ্ধে বিনা তর্কে এখানে সবাই কেউ যায় না, তাহলে তো বিনা যুদ্ধে জিতে যাবে। তাহলে নিমাইকে ওর সম্মুখীন করে দেওয়া যাক। কেন, নিমাই পণ্ডিতের খুব সুখ্যাতি আছে, আর ও তো এখন ছেলে মানুষ, যদি ওর কাছে হেরেও যায় সেরকম একটা ক্ষতি নেই। কিন্তু ও যদি জিতে যায় তাহলে বলবে নবদ্বীপে আরো বড় বড় পণ্ডিত আছে, এই সামান্য একটা ছেলের কাছে হেরে গেল। এরকম চিন্তা করে শেষ পর্যন্ত নবদ্বীপে গঙ্গার তীরে একটা, তখন অনেক বড় বড় ঘাট ছিল, সুন্দর গাছ বৃক্ষলতা ছিল, সেই নবদ্বীপের একটা স্থানের নাম হচ্ছে বারকোনা ঘাট। সেইখানে নিমাই পণ্ডিত তার ছাত্রদের নিয়ে বসেছেন, আর ওই দিগ্বিজয় পণ্ডিত কাশ্মীরি সে এসেছে। এসে ও জানলো যে নিমাই পণ্ডিতের সঙ্গে তাকে তর্কযুদ্ধে যোগদান করতে হবে, বিতর্ক সভায়। তো ও এসেছে, ওর সঙ্গে অনেক চেলাচামুন্ড এসেছে যারা ওর জয়গান করছে দিগ্বিজয় পণ্ডিতের। তো ঠিক আছে, ও যে ও দেখে আর পছন্দ হয় না যে এইরকম একটা ছেলের সঙ্গে আমাকে তর্ক করতে হবে এত বড় বড় পণ্ডিত থাকতে। বলছে, আরে শুনেছি তুমি নিমাই পণ্ডিত, তুমি নবদ্বীপের পণ্ডিতদের প্রতিনিধিত্ব করবে। ভাবলো তুচ্ছতা ছিল মনে করছে আর কি। তো যাই হোক, নিমাই কিন্তু অত্যন্ত বিনীতভাবে বলছেন, হ্যাঁ আপনি তো মহাপণ্ডিত, আমরা এই গঙ্গার তীরবর্তী স্থানে বসেছি,
আপনি এক কাজ করুন, এই গঙ্গার মহিমা বর্ণনা করে কিছু বলুন, আপনিই সূচনা করুন প্রথমে। তো তখন তাকে বলেছে, তখন ওই দিগ্বিজয় পণ্ডিত তো তিনি অনেক পণ্ডিত ছিলেন, আর সাক্ষাৎ যেন সরস্বতীর বরপুত্র, তিনি তৎক্ষণাৎ 100 শ্লোক বলে দিয়েছেন গড় গড় করে, রচনা করে তাৎক্ষণিকভাবে। এই নয় যে পূর্বে শুনে মুখস্থ করে, এরকম না, তিনি রচনা করে গঙ্গার স্তব করেছেন। শুনে সবাই প্রশংসা করছে, অপূর্ব অপূর্ব। তখন বলছে নিমাই পণ্ডিত, কীরকম আমি বললাম দেখো। তখন নিমাই বলছে এর অলঙ্কার ব্যাকরণগত দোষ গুণ বিচার করতে হবে। তখন প্রত্যেকটা শ্লোকের অক্ষর আর তুলে তুলে নিমাই পণ্ডিত বিচার করেন। একটা শ্লোক বলেছেন, বলতে গিয়ে বর্ণনা করেছেন গঙ্গার মহিমা, সেখানে বলেছেন ভবানী ভর্তা। এটা আছে, আপনারা চৈতন্য চরিতামৃতে যদি আরো ডিটেলস পড়েন, সেখানে এইটার ব্যাকরণগত অনেক বিশ্লেষণ আছে, অবিমিশ্র বিধাংশ দোষ। যাই হোক, আমি আর ওই বিষয়ে এখন সময় নেই। তো শেষ পর্যন্ত ওই পণ্ডিত তর্কযুদ্ধে পরাস্ত হয়েছেন। তখন ও লজ্জায় মুখ নিচু হয়ে গেছে, এত অহংকার করে এসেছিল, চিন্তা করছে হায় হায়, মা সরস্বতী কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, তাই আমি সামান্য একটা ছেলের কাছে হেরে গেলাম। আর নিমাই পণ্ডিতের যারা ছাত্র ছিল, ওরা সবাই হয়ে উঠল, যেরকম জিতে গেলে আনন্দ, ওদেরকে থামিয়ে বলে না না, কাউকে অসম্মান করা যাবে না। তো যাই হোক, অত্যন্ত দুঃখিত মনে ওই কাশ্মীরি পণ্ডিত ফিরে গেছেন। ফিরে গিয়ে রাত্রেবেলায় গভীর চিন্তা করছেন আর সরস্বতীর ধ্যান করছেন। তো গভীর রাত্রে সরস্বতী তার স্বপ্নে আবির্ভূত হয়েছেন। বলছে, হে মা, আপনি আমার প্রতি এত রুষ্ট হয়েছেন যে আমি সাধারণভাবে এত সমস্ত বড় বড় পণ্ডিতদেরকে পরাস্ত করে এসে শেষ পর্যন্ত আমি এখানে এসে পরাস্ত হয়ে গেলাম একটা সাধারণ শিশুর কাছে। এই যেন সমুদ্র পার হয়ে এসে গোষ্পদে ডুবে যাওয়ার মতো এরকম অবস্থা। তখন সরস্বতী বললে, আরে তুমি অহংকার তোমার পতনের কারণ হয়েছে। কেন, তুমি যার সামনে তর্ক যুদ্ধ করতে গিয়েছ সে আর সাক্ষাৎ ভগবান, সে সাধারণ কেউ নয়। তুমি এক্ষুনি গিয়ে তার শরণাপন্ন হও। তো পরের দিন অতি ভোরে নিমাই পণ্ডিতের বাড়ি গিয়ে ওই দিগ্বিজয় পণ্ডিত মহাপ্রভু শরণাগত হয়েছেন। তখন মহাপ্রভু বললেন, তুমি এখানে অবস্থান করে আমার অনেক লীলা দেখবে। আসলে আমাদের জীবনের পরম বিদ্যাটা কি, সেই বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্তবৃত্ত রয়। অর্থাৎ সমস্ত কিছু শিক্ষার মূল সার কথা হচ্ছে এটাই, যদি কি না সমস্ত মন প্রাণ আমাদের এই ভগবানের পাদপদ্মে থাকে, তাহলে শিক্ষার সার্থকতা। তো এইভাবে আমরা দেখতে পাই যে কিভাবে চৈতন্য মহাপ্রভু সমস্ত পর্যায়ের, এবারে পরবর্তীতে লীলার সূচনা হয়েছিল এই নবদ্বীপে, আরও বহুবিধ লীলা সংগঠিত হয়েছে। কিন্তু আসলে যখন এই যে মহাপ্রভুর এই যে ভক্তভাব যখন পরবর্তীতে জাগৃত হয়, তিনি ভক্তিপূর্বক তিনি গঙ্গাকে প্রণাম, তুলসী প্রদক্ষিণ, ভক্তজনের গলা ধরে অদ্বৈতের চরণ ধরে নিবেদন করেন যে আমি কৃষ্ণে আমার কীরূপে মতি হবে বলে দাও তোমরা। তো এইভাবে আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই সমস্ত কিছু একপাশে সরে নিমাই বিষ্ণুখাট্টায় শ্রীবাসঙ্গনে গিয়ে উপবেশন করেন, আর তার পাদপদ্মে চন্দন তুলসী দিয়ে ভগবান বলে পূজা করেন, তিনি আপত্তি করেন না, বরং সন্তোষ। এইভাবে আপনি শ্রীকৃষ্ণ বলে আপনার পরিচয় দিয়ে অদ্বৈতের মস্তকে পা তুলে দেন। এইভাবে নিমাইয়ের এরকম ভাব যে অপ্রকাশ অবস্থায় তিনি যা করেছেন সে কিছু তার স্মরণ নেই। এইভাবে প্রথম অবস্থায় মহাপ্রভু সাধারণ শিশুর মতো, সাধারণ পণ্ডিতের মতো লীলাবিলাস করলেও পরবর্তীতে যখন তিনি সংকীর্তন আন্দোলনের সূচনা করে সন্ন্যাস গ্রহণ করে বৃহত্তর জগৎ কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য, যাতে যারা এই নাম সংকীর্তনের নিন্দা করত বা মহাপ্রভুকে এই স্মার্ত ব্রাহ্মণেরা যারা জাতি ধর্ম ভেদাভেদ তুলে মানুষের মধ্যে উঁচু নিচু করত, সেই সমস্ত ভেদাভেদ সমাজভাব সব ভুলে সকলেই যাতে তার শরণাপন্ন হয়, সেই ব্যবস্থা উচ্চতর স্বার্থে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এবং কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। এভাবে নাম সংকীর্তন আন্দোলনে জগৎজীবকে মুখরিত করে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। তো এই পরবর্তীতে তার সুযোগ্য সেনাপতি ভক্ত, ইস্কন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যেন তার সেনাপতি ভক্তরূপে তার এই বার্তাটা অর্থাৎ কৃষ্ণ ভাবনার অমৃত সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। কেননা মহাপ্রভু এসেই ছিলেন, যে কথা চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, অনর্পিত চিরাংচরিত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রীরাম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত সচিনন্দন। তাই মহাপ্রভুর সেই সেনাপতি ভক্ত প্রভুপাদের কৃপায় আমরা এই গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করার এই অভূতপূর্ব সুযোগ পাচ্ছি। তাই আপনারাও
আপনাদের উপরেও সকলের প্রতি গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা আশীর্বাদ বর্ষিত হোক এবং মহাপ্রভুর আমাদের প্রতি যে উপদেশ, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজার, জন্ম সার্থক করি কর পর উপকার, এই কথা মান্যতা দিয়ে নিজের মনুষ্য জীবনকে সার্থক করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অশেষ ধন্যবাদ।